আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 10 পৃষ্ঠা এই সংখ্যা রেখার এই অঙ্কটার সমাধান করব। খেয়াল করো, এখানে কি বলেছে, আমাদের এখানে বলেছে চলো সংখ্যা রেখায় সংখ্যা দুটি চিহ্নিত করি এবং তুলনা করি। উপরে এই যে দুটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা দুটি আমরা সংখ্যা রেখায় আমরা চিহ্নিত করব এবং তুলনা করব। ঠিক আছে, তো খেয়াল করে যে সংখ্যা রেখাটা যে দেওয়া আছে, এই সংখ্যা রেখাটা আমাদের একটু বুঝতে হবে। এখানে প্রত্যেকটা ঘরের মান আসলে কত, এখানে দেওয়া আছে 0। এই যে এই বিন্দুটার নাম হচ্ছে 0। তারপর এখানে এই বিন্দুটার নাম হচ্ছে, এই সংখ্যাটা কত, খেয়াল করে এই সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে এটা হচ্ছে 1 লক্ষ। আর এই বিন্দুটার নাম হচ্ছে 2 লক্ষ। ঠিক আছে, এই বিন্দুটার নাম হচ্ছে 3 লক্ষ। এখানে আছে 4 লক্ষ। তাহলে এই যে মাঝখানে যে এই ঘরগুলো আছে, এই ঘরগুলোর মান কত সেটা বের করতে হবে। এখানে এটা যেহেতু 1 লক্ষ, তাহলে এই মাঝখানে ঘর কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। তাহলে এইগুলা কি হবে, এগুলো হবে প্রত্যেকটা 10,000 করে, না তাই না? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 90,000, এইভাবে করে এটা হবে কি 1 লক্ষ, তাই না? এই যেখানে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, এই মাঝখানের বিন্দুটা হচ্ছে 50,000, এটা হচ্ছে 60,000, 70,000, 80,000, 90,000, 90,000-এর পরে কি 100,000 মানে হচ্ছে 1 লক্ষ, তাই না? এই যে এটা হচ্ছে 1 লক্ষ। তাহলে এখানে যেহেতু 50,000, তাহলে 50,000-এর কম হচ্ছে এই যে এখানে হবে 40,000, তাই না? এটা 40,000, 40,000-এর চেয়ে কম হচ্ছে 39,000। এই যে এই সংখ্যাটা আমাদের, এই যে এই সংখ্যাটা কি 39,000 না? তাহলে এইখানে কি লিখতে হবে, আমাদের লিখতে হবে 39,000। এই যে 39,000, বুঝতে পেরেছি এই জিনিসটা? আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে প্রত্যেকটার মান কত প্রথমে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। এখানে যেহেতু আছে এটা 1 লক্ষ, মাঝখানে 10টা ঘর আছে, তার মানে প্রত্যেকটা হচ্ছে 10,000 করে। 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 90,000, এভাবে এটা হচ্ছে 1 লক্ষ। ঠিক আছে, এখানে এটা 2 লক্ষ, 3 লক্ষ। এই সংখ্যাটা কিন্তু 3,71,020। তাহলে এই সংখ্যাটার মান কোথায় আসবে? 3,71,000। এই যে এখানে হচ্ছে 3 লক্ষ। ঠিক আছে, এটা এই সংখ্যাটা খেয়াল করে, এই সংখ্যাটা হচ্ছে 3 লক্ষ। 3 লক্ষের পরে 71,000, তাহলে 71,000 কোথায় আছে? 3 লক্ষের পরে এটা প্রত্যেকটা 10,000 করে, তাহলে এখানে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000। এখানে হচ্ছে 70,000, তার চেয়ে একটু ডান দিকে হবে 71,000। ঠিক আছে, 71,000, তার চেয়ে একটু ডান দিকে হবে কি 20, 71,020। ঠিক আছে, এখানে তাহলে 3,71,020 হবে এই যে ঠিক এই বরাবর, অর্থাৎ এই তীর চিহ্ন এখানে যে দেওয়া আছে, এখানে সংখ্যাটার মান হচ্ছে 3,71,020। বুঝতে পেরেছি? 3,71,020। তাহলে এইখানে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা না, এই বিন্দুটার ঠিক ডান দিকে, এই বিন্দুটার কিছুটা ডান দিকে, এই যে এই বরাবর এই তীর চিহ্ন যেখানে আছে, এই যে এইখানের যে বিন্দুটা আছে, এই পয়েন্টটার মান হচ্ছে 3,71,020। আর এখানে এই যে এই বিন্দুটার একটু ডান দিকে, এই যে এই বরাবর এইখানের মান হচ্ছে 39,000। এখন এখানে হচ্ছে 0, তাহলে 0 থেকে এটা হচ্ছে কাছে, এটা হচ্ছে অনেক দূরে। তাহলে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটার মানটা বড়, আর এই সংখ্যাটার মানটা হচ্ছে ছোট। যেহেতু 0 থেকে আস্তে আস্তে কি বড় দিকে যাচ্ছে, এদিকে এই যে ডান দিকে কি যত যাচ্ছে তত বাড়ছে, মানটা তত বড় হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে 1 লক্ষ, আরো বেড়ে 2 লক্ষ, এভাবে বেড়ে 3 লক্ষ। তাহলে এদিকে গেলে মানটা বাড়ছে, তাহলে এই দিকের যে সংখ্যাটা সেটার মানটা হবে বেশি, আর বাম দিকের যে সংখ্যাটা সেটার মানটা হবে কম। তাহলে কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট? এই 39,000 এই সংখ্যাটা হচ্ছে ছোট, আর 3,71,020 এই সংখ্যাটা হচ্ছে ছোট। বুঝতে পেরেছো সংখ্যা রেখা জিনিসটা কি? সংখ্যা রেখা জিনিসটা হচ্ছে রেখার মাধ্যমে, এটা রেখার মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা দিয়ে দিয়ে বিন্দু চিহ্নিত করা এবং সেখানে কিছু সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া। ঠিক আছে, যেমন এখানে এই যে সংখ্যাগুলো নির্দিষ্ট করে দিয়েছে, মাঝখানে যে বিন্দুগুলো আছে সেখানেও নির্দিষ্ট পরিমাণ সংখ্যা রয়েছে। এইভাবে করে একটা সংখ্যা রেখা তৈরি করা এবং সেই সংখ্যা রেখার মধ্যে নির্দিষ্ট কিছু সংখ্যা চিহ্নিত করা। এই যেখানে আমরা দুটি সংখ্যা চিহ্নিত করেছি, বুঝতে পেরেছো?
তো আশা করি এটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা এর পরের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। আল্লাহ হাফেজ।